জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে ব্যাপক গরমিলের অভিযোগ পলাশীপাড়া থানার সাহেবনগর পঞ্চায়েতের সহায়কের বিরুদ্ধে। তেহট্ট ২ নম্বর ব্লকের তরফে পলাশীপাড়া থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় সহায়ক রাজীব বিশ্বাসের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাশীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করল পলাশীপাড়া থানার পুলিশ। রবিবার পাঠানো হলো তেহট্ট আদালতে। পলাশীপাড়ার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর যা জন্ম শংসাপত্র ওই পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে বাড়িতে জন্মেছে, অথচ এই মুহূর্তে বাড়িতে জন্মানো শিশুর হার নেই বললেই চলে। এমনকি 1982 থেকে 83 সালে যাদের জন্ম তাদেরও শংসাপত্র দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিডিও অফিস থেকে অনুমতি নেওয়ার পাশাপাশি ট্রেজারি চালান কাটতে হয়, ফলে সহায়ক কোনো নিয়ম মানেননি বলেই অভিযোগ। এমনকি জন্ম শংসাপত্র দেওয়ার সময় প্রধানের মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসে, সেই মোবাইল নম্বর প্রধানের নয় বলেই জানতে পেরেছে পুলিশ। বেশিরভাগ সময় এই শংসাপত্রগুলো দেওয়া হয়েছে শনিবার বা রবিবার, যেদিন পঞ্চায়েতে কোনো কর্মী থাকেন না। বিভিন্ন জনকে এই শংসাপত্র দেওয়ার জন্য অবৈধ লেনদেন হয়েছে বলেও সূত্রের খবর। যাদের এই শংসাপত্র দেওয়া হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। 2018 সাল থেকে অভিযুক্ত অবৈধভাবে শংসাপত্র দেওয়া শুরু করেছে। এমনকি মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও গরমিল আছে বলে দাবি পুলিশের। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।